হলো আমার 16তম বার্থডে। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। ছোটোবেলা থেকেই তাদের খুব আদরে বড় হয়েছি আমি। ইভেন কি সব থেকে স্পেশাল সেটা হলো আমি আমার বাবা মার বিয়ের 12 বছর পরে বিয়েতে আসি। তো ছোটোবেলা থেকেই তাদের খুব আদরে নিয়েছিলাম। ছোটোবেলা থেকে খুব ফ্যামিলির সাথে খুব ঝাঁকজমকভাবে আমার বার্থডে সেলিব্রেশন হতো। আর এখন ডিফারেন্টটা হলো আমি মিডিয়ার সামনে আমার বাবা মাকে আনতে চাই না, আর তারাও আসতে চায় না। আমি আমার বাবা মার সাথে পারিবারিকভাবে আরেকটা বার্থডে আয়োজন করেছি। আর সেখানে হলো 50 জন এতিম বাচ্চাকে নিয়ে, আরও আমার পার্সোনাল সব আমার ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে নিয়ে আমি বাসায় একটা আলাদা ডিফারেন্ট আয়োজন করেছি। আর এখানে হলো আমার মিডিয়া পার্সন, আমার কাজের কলিগদের নিয়ে আমি একটা আলাদা ডিফারেন্ট পার্টির আয়োজন করেছি। বার্থডেতে আমি এটাই আশা করি যে সবাই আসবে, আমার যারা কাজের কলিগ, আমার সাথে যাদের একসাথে কাজ হয়েছে, আমার ডিরেক্টর, প্রডিউসার, আমার আশেপাশে যাদেরকে নিয়ে আমি প্রত্যেকদিন কাজ করি, সো তাদের আশা, তাদের দোয়া, তারা আমার পার্টিতে অংশগ্রহণ করে এতটুকু আশা করি। মিডিয়াটা আপনার আগে যেরকম ছিল আর এখন অনেক আকাশ আর পাতাল তফাৎ। আপনিও জানেন, আমিও জানি। এখন মিডিয়াটা খুব কী বলবো, আগের তুলনায় অনেক বেশি খারাপ সিচুয়েশন। এখানে এমন কিছু ডিরেক্টর ঢুকে গিয়েছে, এমন কিছু প্রডিউসার ঢুকে গিয়েছে যারা আসলে শিল্পের অর্থটা কী, শিল্প কাকে বলে, কাজ কাকে বলে, একটা শিল্পীকে কীভাবে সম্মান করতে হয় এটাই জানে না। তারা মূলত এখানে আসে ভিউ বাচ্চার জন্য। তারা আপনার টিকটকারদেরকে ধরে নিয়ে কাজ করতেছে, যাদের কোনো কোয়ালিফিকেশন নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, যাদের কোনো যোগ্যতাই নেই, শুধুমাত্র বিয়ের উপর ডিপেন্ড করে তাদেরকে নিয়ে কাজ করতেছে। তো এইভাবে যদি কন্টিনিউয়াস আমাদের ইন্ডাস্ট্রি চলতে থাকে, খুবই ধ্বংসের মধ্যে। আমার মেইন প্রফেশন যেটা, আমি একজন অভিনেত্রী। আমি নাটকে নিজের খুব শক্ত একটা অবস্থান খুব শীঘ্রই দেখতে চাই এবং এটা ইনশাআল্লাহ খুব দ্রুতই তৈরি করবো। কারণ আমাকে দর্শকরা যেভাবে ভালোবাসছে, সবাই সাপোর্ট করছে। আমার নাটকের ভিউ দেখলে আপনারা হয়তো বুঝতেই পারবেন যে এত শর্ট টাইমে, মাত্র 11 মাসের একটা ক্যারিয়ারে কীভাবে আপনার 85টা নাটক, একটা নাটকে আপনার 12 মিলিয়ন, 8 মিলিয়ন, 6 মিলিয়ন, প্রত্যেকটা নাটকে আপনার আমার মিলিয়নের নিচে কোনো ভিউ নেই। আর এগুলো একদম অরিজিনাল আছে না, কিছু কিছু চ্যানেল যে বুস্ট করে ভিউ নিয়ে আসে, এরকম কিন্তু না। আপনারা নিজেরাই দেখে থাকবেন। আমার যদি কোনো ক্লিপ পেজে ছাড়া হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিউ অনেক বেশি হয়। তো আমি আমার নাটক, যেহেতু আমি নাটক নিয়ে অনেক দূর যেতে চাই, তো তখনই আমি থিঙ্ক করি, যখন আমার একটা নাটকে অনেকগুলো ক্যারেক্টার আসে, আপনারাও জানেন প্রত্যেকটা নাটকেই, শুধু আমার নাটকে না, তো সেখানে অনেকগুলো ক্যারেক্টার আর্টিস্ট কাজ করে, বিভিন্ন মেয়েরাও কাজ করে, বিভিন্ন বাবা মা ভাই বোন অন্যান্য ক্যারেক্টার। তো তখন আমি দেখি কি, যেসব ক্যারেক্টার আর্টিস্টগুলো সামান্য কিছু পারিশ্রমিক পায় এবং এই পারিশ্রমিক দিয়ে তাদের মান্থলি 8 থেকে 10টা কাজ হয়। তো এই 8-10 দিনের পারিশ্রমিকের টাকা দিয়ে তারা সম্পূর্ণ ফুল ফ্যামিলি মেনটেনেন্স করতে পারে না। তো তাদের জন্যই আমি এই উদ্যোগটা মূলত নিয়েছি। আমি যদি 6টা সেক্টর খুলি, 6টা সেক্টরে যদি আমি 20 জন করে আমার স্টাফ থাকে, আমার দ্বারা 100টা পরিবার খুব ভালোভাবে স্বচ্ছভাবে চলতে পারবে। এই উদ্যোগেই হলো আমার স্যালুনটা নেওয়া। আর তাছাড়াও আমার প্রফেশনের পাশাপাশি, যেহেতু স্যালুন আমার সেকেন্ড হোম, তো যেহেতু আমার স্যালুনে খুব বেশি সার্ভিস নিতে হয়, তো যেহেতু আমার যদি একটা স্যালুন থাকে, আমার নিজস্ব যদি প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে আমি সার্ভিসগুলো ফ্রি নিতে পারবো। দ্যাটস ওয়াই স্যালুন দেওয়ার পরিকল্পনা। ইভেন কি আমার স্যালুনে আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, অনেক গরিব যাতে সামর্থ্য নেই নিজের টাকা দিয়ে কাজ শিখবে, আমি এমন অনেক মানুষকে আমি উইদাউট টোটালি কোনো কস্টিং ছাড়া আমি তাদের এখানে ট্রেনিং দিই। 6 মাসের ট্রেনিং, 3 মাসের ট্রেনিং। আপনাদের এই নিউজের মাধ্যমে বলতে পারি, যদি কোনো গরিব দুস্থ একদম সামর্থ্য নেই এরকম যদি কোনো লোক থাকে, তারাও কিন্তু আমার সেলুনে এসে প্রশিক্ষণ নিতে পারে। Next level, well done, side by side, fridge.